কালার চরণের আশা জানো না রে মোহন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মোহন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বলি রাজা কথা বলে কি সমস্যা আছে আসলে গানের অর্থ যদি না বোঝা যায় সেই রসটা সাধন করা যায় না সেই জায়গা থেকেই বলছি বলি রাজা ছিলেন একজন দাম্ভিক ধনী রাজা তো তার এত সম্পদ ছিলেন সে প্রতিদিন দান করতেন তার সম্পদ তো সে দেখলো তার অত্যাচার এবং যেভাবে সে কার্য পরিচালনা করছেন এভাবে চলতে পারলে সৃষ্টির ক্ষতি হবে তখন নারায়ণ বামন রূপে বামন তো আপনারা চিনেন এই ছোট্ট দেখা যায় তো বামন রূপ ধারণ করে বলি রাজার কাছে আসলো তো বলে বাবা আমি শুনেছি তুমি অনেক দান করো তো তোমার অনেক অর্থ সম্পত্তি তুমি অনেক দাম্ভিক একজন মানুষ তো আমাকে কি 3 কদম 3 পা জমি দিতে পারবে তো তখন সবাই হাসি বামন একজন মানুষ 3 পা জমি মাটি দিয়ে কী করবে ছোট ছোট পা ও তো শুবে না বসবে না দাঁড়াবে তো সবাই হাসি মুখে বলল ঠিক আছে তো তখন সে 1টি পা দিল জমিনে 1টি পা দিল আসমানি আরেকটা পা কোথায় দেবে দেওয়ার কি জায়গা আছে তখন বলি রাজা বুঝতে পারলো এটা আমার প্রভুর ছলনা প্রভু বুঝিয়ে দিচ্ছে এই অর্থ সম্পত্তি কোনো কিছুই না শুধু ভক্তি এই যৌবন আছে চলে যাবে আমার বাবা মা একদিন যুবক যুবতী ছিলেন তারা বৃদ্ধ হয়ে গেছে সেই সময় আমারও আসতে চলছে এক পুরুষ সম্পদ তৈরি করে এক পুরুষ খায় আর এক পুরুষ যখন আসে দেখে কিছুই নাই তাই পরের পুরুষের কথা তার বলবই না তো এই জন্যই বলছেন যে ভক্তিটাই বড় ধন জন কিছুই রবে না কিন্তু তোমার স্রষ্টার প্রতি গুরুর প্রতি যে ভক্তি এটাই তোমার সঙ্গে যাবে এই আমলগুলোই তোমার সঙ্গে যাবে তুমি যে ধর্মেরই হয়ে থাকো না কেন ধর্মটা চলে বিশ্বাসের উপরে আমরা কি আল্লাহকে কেউ দেখেছি দেখি নাই সে নৈরাকার আমরা বিশ্বাস করি সর্বশক্তিমান তিনি তো সেই জায়গা থেকেই লালন সাঁইজি বলছেন চরণের আশা জানো না রে মোহন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা